আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প উপকরণে অল্প মশলায় খুব সুস্বাদুভাবে তরকারি রান্না করা যায়। আমার আজকের রেসিপি ব্যাচেলর ও নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে, যারা সাবলেটে থাকেন, সব সময় হাতের কাছে সব উপকরণ তারা পেয়ে থাকেন না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নার প্রথম ধাপে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমি আজকের রান্নাটি রাইস কুকারে করব। রাইস কুকারের প্যান নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরে, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এখানে সরপুঁটি মাছ নিয়েছি। মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি ঠিক কিভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি এক পাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট আলু কুচি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন ছোট লাল আলু পাতলা পাতলা করে কিভাবে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আলু। এখন আমি মাছগুলো পাশ থেকে উঠিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিম। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিব। দেখতে পাচ্ছেন কাজটি ঠিক আমি কিভাবে করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলার সাথে মেখে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢেকে রান্না করব। ফিরে আসছি সেদ্ধ হয়ে যাওয়ার পর।
দেখতে পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। পর্যায়ে কেমন হয়েছে, এখন উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দমে রাখবো কিছু সময়। তো তৈরি হয়ে গেল আমার ব্যাচেলর স্পেশাল রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।